বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে 5ই আগস্ট এনসিপি নেতারা কক্সবাজারে কেন। তো গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে এবং চারিদিকে গুজব ছড়িয়ে পড়ছে যে পিটার হাসের সাথে এনসিপির কয়েকজন নেতার সাথে কক্সবাজারে একটি বৈঠক হয়েছে। এটা যখন চোখে পড়ল তখন জানতে চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কী। আমি যখন গতকাল প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের এই জুলাই ঘোষণা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছিলাম, ওই মুহূর্তে কয়েকটা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ল যে এনসিপি নেতারা এখন কক্সবাজারে এবং টিউলিপ নামে একটি হোটেলে তারা অবস্থান করছে এবং ওখানে পিটার হাসের সাথে বৈঠক হয়েছে। এবং এই ঘটনাটি কিছুক্ষণের ভিতরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন এনসিপি নেতারা কক্সবাজারে গতকাল গেল কেন? 5ই আগস্ট ছিল গতকাল। তো 5ই আগস্ট জুলাই সনদ ঘোষণার দিন, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানের বছর পূর্তির দিন, ওই দিন এনসিপি নেতারা তাদের তো ঢাকায় থাকার কথা, তাদের প্রফেসর ইউনূসের যে জুলাই সনদ ঘোষণা হলো ওই অনুষ্ঠানে থাকার কথা। এখন দেখেন, সাধারণ মানুষ যদি হতো, তারা সাধারণ মানুষ বলতে এনসিপির নেতারাও সাধারণ মানুষ, কিন্তু জনসমর্থন তাদের যাই থাকুক না কেন, তাদের নির্বাচন কমিশন কর্তৃক ওই দল নিবন্ধিত কি নিবন্ধিত নয়, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এনসিপি এখন একটা আলোচিত দল এবং এনসিপির নেতারা আলোচিত নেতা। এনসিপির নেতারা যারা এখন ওই দলটিকে নেতৃত্ব দিচ্ছে, তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অনেকে সামনের সারিতে ছিল। এখন এই যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসিম জারা, এরা গতকাল সম্ভবত 10টা-11টাদের ফ্লাইটে চিরাং গেছে। চিরাং তারা ভিআইপি, গণমাধ্যমে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, তারা ভিআইপি গেট ব্যবহার না করে সাধারণ জনতা যেই গেট দিয়ে বের হয় ওই গেট দিয়ে বের হয়ে তারা কক্সবাজারের যে বিমানবন্দর থেকে 5 মাইল দূরে ওই টিউলিপ হোটেলে ওখানে উঠেছে। এখন টিউলিপ হোটেলটির নামকরণ আর একটি হয়েছে। তো হোটেলের নামকরণ কী হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তারা হোটেলে যাওয়ার পরে জানা গেল যে তারা পিটার হাসের সাথে বৈঠক করেছে। এখন পিটার হাস বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত না, বাংলাদেশের কোনো সংস্থার সাথে জড়িত না। পিটার হাস একসময় বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন এবং এখন তিনি আমেরিকাতে ফিরে যেয়ে 24 সালে সম্মত উনি আমেরিকাতে ফিরে যেয়ে আমেরিকাতে বহুজাতিক কোম্পানিতে উনি কর্মরত। এখন পিটার হাস তো পরিচিত লোক, বাংলাদেশ খুবই পরিচিত লোক। পিটার হাসের সাথে যদি বৈঠক হয়ে থাকে, আমার জানা মতে আমি আজকে সকালে এবং গতকাল যতগুলো গণমাধ্যম আমার পক্ষে দেখা সম্ভব সেগুলোর প্রিন্ট ভার্সন এবং ইলেকট্রন ভার্সন আমি আজ সকালে দেখার চেষ্টা করেছি। গতকাল আমি পিটার হাসের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি এবং আজকেও পাইনি। এবং পিটার হাসের সাথে বৈঠক হয়েছে কি হয় নাই সেটাতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতারা, গুরুত্বপূর্ণ নেতারা কালকে 5ই আগস্ট তারা কেন কক্সবাজারে ঘুরতে। এখন কক্সবাজারে ঘুরতে যেতে পারে, তারা অনেক দিন ধরে পথসভা করছে, মিটিং করছে, মিছিল করছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে জনসভা করছে, তারা ক্লান্ত হয়ে ওই কক্সবাজারে তারা ঘুরতে যেতে পারে। কিন্তু মানুষের সন্দেহ হয়েছে যে গতকালকেই কেন তাদেরকে যেতে হলো। পরবর্তী পর্যায়ে দেখলাম যে ওই হোটেলের যিনি নিরাপত্তার প্রধান, তাকে বিভিন্ন গণমাধ্যম তাকে জিজ্ঞেস করেছে যে ওখানে পিটার হাস এবং ওই এনসিপির নেতারা আছে কেন। এনসিপির নেতাদের ব্যাপারে তারা জানতে পেরেছে এবং এনসিপির নেতারা ওই হোটেলটিকে আগেও বুকিং দেয়নি, তারা সরাসরি সেখানে গেছে এবং সেখানে যেয়ে তারা হোটেল রুম বুকিং দিয়ে যার যার রুমে চলে গেছে। পরবর্তী পর্যায়ে যখন জানাজানি হয়েছে তখন গণমাধ্যমের কর্মীরা তাদেরকে বিভিন্ন জনকে ফোন দিয়েছে এবং তারা বলেছে যে তারা হোটেলে আছে এবং তারা পিটার হাসের সাথে কোনো বৈঠক হয়নি, তারা ওখানে ঘুরতে গেছে। আর পিটার হাস এমন একজন লোক, তাকে চুরি করে যাওয়ার কথা না।
আর চুরি করে যদি যাইও, ওখানে গণমাধ্যম কর্মীরা এবং বিএনপির অনেক নেতাগণ উপস্থিত হয়ে পড়েছে যখন এই ঘটনা জানি হয়েছে। মানুষের মনে সন্দেহ জাগছে যে তারা ওই দিন 5ই আগস্টকে তারা বেছে নিল কেন। এর ভিতরে একটা রহস্য, এর ভিতরে একটা ষড়যন্ত্র গন্ধ। যারা রাজনীতি বিশ্লেষণ করে, মানুষ যারা এই এনসিপি নিয়ে গবেষণা করে, আলোচনা করে, তারা এইসব বিষয় নিয়ে বেশ আলোচনা করছে। তখন আমার মনে হয় যে বাংলাদেশে যদি সরাসরি নির্বাচন হয় এবং এনসিপি যদি নিবন্ধন পায়, এনসিপি 4-5টা আসনও বাংলাদেশে নির্বাচন এককভাবে যদি করে, তাহলে তাদের কোথাও জিতবার সম্ভাবনা নেই। আমি আজকে 6 আগস্ট এই ভিডিওটা করছি, আজকে আমার বক্তব্য। 6 মাস পরে কী হবে বা নির্বাচনের আগে কী হবে, এনসিপি কারোর সাথে, বিএনপির সাথে বা জামাত ইসলামের সাথে বা ইসলামী কোনো জোটের সাথে তারা জোট বাঁধবে কিনা, তো ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে তারা ইলেকশন করবে কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু আজকের যদি সারা বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করে আমি বলি, তাহলে তাদের নিবন্ধন যদি পায় এবং তারা যদি নির্বাচন করে, নির্বাচনে 4-5টা আসনই সারা বাংলাদেশকে তাদের জিতবার সম্ভাবনা নেই। তো যাদের সারা বাংলাদেশে 300 আসনের ভিতরে 4-5টা আসন পাওয়ার সম্ভাবনা নয়, সেই দলকে নিয়ে এত চিন্তাভাবনা কেন? মানুষের মনে সন্দেহ যে এনসিপি বাংলাদেশের নির্বাচন নিয়ে যেহেতু সরাসরি নির্বাচন করে তাদের জেতার সম্ভাবনা নাই, সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্র করছে। তারা যদি অনেকদিন ক্ষমতায় থাকতে পারে বা ক্ষমতায় যেতে পারে যে কোনোভাবে, সেই সমস্ত প্রক্রিয়া তারা অভ্যস্ত। সোশ্যাল সায়েন্সে গুজব বলে একটা জিনিস আমরা জানি, রিউমার। তো অনেক সময় প্রচারের থেকে যে প্রোপাগান্ডা বা কোনো একটা পাবলিসিটি যত দ্রুত এইটা প্রকাশ পায়, গুজবের গতি আরও দ্রুত এটা মানুষের কাছে পৌঁছায়। তো কাল দুটো ঘটনা, একটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেবের জুলাই সনদ ঘোষণা, একটা বড় অনুষ্ঠান সংসদ ভবনের সামনে মানিক মেমনিতে, একটা বিরাট অনুষ্ঠান। যদিও আবহাওয়াটা একটু প্রতিকূল ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তা তারপরে হচ্ছে যে উনি আবার ওনার বাসভবন থেকে সম্ভবত উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। এরকম এই 5 আগস্টের দিনে কেন এনসিপির নেতারা এই দিনটাকেই কক্সবাজারে যাওয়ার জন্য বেছে নিলেন, সেইটা জনগণের ভিতরে সন্দেহ থাকবেই। এবং সত্যিকারে কি ঘটেছে সেই জিনিসটা জানতে আমাদের আরও একটু সময় অপেক্ষা করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এই বিষয়ে আলোচনা আসলে করতে চাচ্ছিলাম না, কিন্তু একটু আলোচনা করলাম এই জন্য যে গতকালকের প্রফেসর ইউনূসের এই জাতির উদ্দেশ্য ভাষণ এবং জুলাই সনদ ঘোষণা এর থেকে বেশি প্রচার পেয়েছে এই এনসিপি নেতাদের সাথে পিটার হাসের বৈঠককে নিয়ে। তো যাই হোক, আমি এখন পর্যন্ত পিটার হাসের কালকে কক্সবাজারে বা বাংলাদেশে উনি আসেন এরকম খবর পাইনি। যদিও খবর পাই তাহলে তো আপনারা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ভিতরে মাধ্যমে জানতে পারবেন। তো যেহেতু এই 5 আগস্ট নিয়ে যত আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তার থেকে বেশি আলোচনা হয়েছে এই এনসিপির নেতারা পিটার হাসের সাথে বৈঠক করে নিয়ে। তো শেষ করে নিয়ে আসি বলে যে পিটার হাসের সাথে বৈঠকের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি আমি। আর অন্য কারোর সাথে বৈঠক অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো ষড়যন্ত্র বা কোনো আলোচনা বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজে তারা গিয়েছিলেন কিনা এই বিষয়ে এখন পর্যন্ত আমার জানা নেই। তবে এটা ঠিক যে তারা 5 আগস্ট কক্সবাজারে গিয়েছিলেন এবং ওই টিউলিপ হোটেলে উঠেছিলেন, এতটুকু জানা গিয়েছে। আর কী কাজে তারা গিয়েছিলেন, পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়েছে কিনা এটা জানাই যায়নি। কী কাজে সত্যিকার গিয়েছে তা জানা যায়নি। ষড়যন্ত্রমূলক কোনো বৈঠকের সাথে যারা জড়িত ছিল কিনা বা ষড়যন্ত্র করতে তারা গিয়েছিলেন কিনা এসব বিষয়ে কোনো জানা যায়নি। ভবিষ্যতে এই বিষয় জানলে আপনারা নিশ্চয়ই গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তো এই বিষয়টি যেহেতু অনেক আলোচনা হচ্ছে, সেই জন্য আমিও আপনাদের সামনে এই বিষয়ে দু একটা কথা বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।